মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে দুদিন যেভাবে কেটেছে মানে কি বলবো। কালকে তার জন্য আমরা মন্দিরেও গেছিলাম পুজো দিতে। তো মন্দিরে পুজো দেওয়ার পরে অনেকটা হালকা লাগছে। এখানে একদম সামনে মন্দির ছিল, সেখানে গেছিলাম, যে মন্দিরটা লাস্টে গেছিলাম কালী মন্দিরটায়। পরি একদম থাকতে চাচ্ছিল না, মানে 10 মিনিট ছিলাম, তারপরে এত কাজ ছিল, মানে এত জ্বালাতন করছিল। অর্জুন বলছে যে ঠাকুরকে একটু পুজো দিতে হবে, দরকার পুজো দেওয়ার। তো অর্জুন ছিল, আমাদের বাড়ি দিয়ে গেছিলো। বলো মা, আমরা থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। তারপরে তাই না, সবাইকে বলছি মা আমাদের বাড়ির কথা। বাড়িতে কী হয়েছে বলো? ধাক্কা বাবার গাড়িতে পড়ে গেছো, লেগেছে না বাবা? তো যাই হোক, পুজো দেওয়ার পর একটু হালকা লাগছে। তো ওর জন্য আজকে গেছে, কারণ ওর গাড়িটা তো থানায় আছে, আর সেখান থেকে ছাড়ানোর ব্যাপার আছে, থানায় নিয়ে গেছে। তো জরিগুলো করতে হবে, ওর জন্য শরীরটাও খুবই খারাপ, ভালো না। ওরা যে সিটি স্ক্যান করবে বিকালে, কেন মাথা এখানে কোনো বলছে নাকি ব্যথা করছে, এই খাজনাটা লেগেছে, তো মাথায় লেগেছে। তো আর এখানে কালকে ডাক্তার দেখিয়েছিলাম, খুব একটা লাগেনি। তো কলকাতায় গিয়ে ডাক্তার দেখাতে হবে আবারও। আমার হাতে এক্সরে করেছি, এক্সরে করছে ঠিক আছে, চাপ লেগেছে বলে এত ব্যথা, যে ইয়ারব্যাগের চাপ, সিট বেল্টে। তো যাই হোক, তাহলেও বারাসাতে গিয়ে একবার ডাক্তার দেখিয়ে নেব। তো এটাই। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি রুটি তরকারি খাচ্ছি মা। মাছের ঝোলটা আমি করছি এখানে, আর মাছের ঝোলটা আমি বানাই। আর এখানে কোন রাতের সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে মাছ, অর্জুন আজকে গেছে অনেকটা দূর, ও শুধু মাছ এনে দিয়ে যেতে পেরেছে। তাই যে আমাদের কাতলা মাছের ঝোল হবে, যদি করবে এটাই 4 পিস এনেছে হচ্ছে, এটাই করছে। দেখো মাছটা ওই সবজি কেটে রেখেছিলো কালকে, সব সবজি আনতে হবে, সব শেষও হয়ে গেছে। ভিজে গেছে? এ বাবা দাঁড়া মুছে দিই। একটু হিসি করেছো, ভিজে গেছে মাম্মা, মুছে দিয়েছি। কাঁধে চলো। এই ব্যাগটা আগের দিন ওই আমরা হংকং মার্কেট থেকে কিনেছি এই ব্যাগটা। আর এই ব্যাগটা পরির এত পছন্দ হয়েছে, আর এত গরম ওই মার্কেটে ছিল, এত গরম বাবা, দম আটকে আসছে প্রচণ্ড। মানে আর জুতো টুতো বিক্রি হচ্ছে, ওর গন্ধ খুব মানে সাফোকেশন হচ্ছিলো আমাদের 4 জনেরই। আমরা বেরোতে পারলে বাঁচি। আর জিনিসের দাম খুব একটা কম না, ভালোই বেশি জিনিসের দাম। তো দুপুরবেলা পরীকে খাওয়ানোর পরে আমিও খেতে বসবো এখন। এই দেখো নিয়ে নিয়েছি ভাত, ডাল সেদ্ধ, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা। তো এগুলো দিয়ে খাচ্ছি। তো আমি এখানে ভাত খাচ্ছি, আর পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছি, এটাই করে ও টিভি দেখায়, সেই মুহূর্তে আমি খেয়ে নিয়ে। আর হয়েছে এখানে কাতলা মাছ ওর জন্য দিয়ে গেছে, তো তার ঝোল করেছে দিদি। কায়ের ঝোলটা খুব ভালো করে, খুব টেস্ট হয় খেতে। তো পরি এখানে দেখো ঘুমিয়ে পড়েছে, আর আমার একটুখানিও ঘুম আসছে না। একটু আগে ফোন করেছিল, ওর জন্য তো থানায় গেছে, ওর গাড়িটা যেহেতু থানায় আছে। তো যাই হোক, খুব সমস্যা একটা, কারণ গাড়ি যেহেতু ওরা নিয়ে চলে গেছে, আর তাতে ওর কথা যে গাড়িটার সাথে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে তাদের অবস্থা, দুজনের জ্ঞান ফিরেছে, আর একজনের অবস্থা খুবই খারাপ, মানে কোমায় চলে গেছে। সে 4 দিন ধরে কোমায়, তার ব্রেন ড্যামেজ হয়ে গেছে পুরো, তার জন্য বেশি সমস্যা। আর গাড়িটা এভাবে ছাড়ানোটাও ভীষণ হেফাজত, মানে অনেক থানা, পুলিশ, কোর্ট এসব করতে হবে। যাই হোক, ও এখন আমাকে আমি অনেকক্ষণ ধরে টেনশন করছিলাম, ভাবছিলাম ফোন করছি না, কারণ ও তো ওখানে গেছিলো। এখন হাসিমারা থানায় বললো যে ওখান থেকে বেরোচ্ছে। খুব সমস্যা, কি কক্ষণে যে আমরা ঘুরতে গেছিলাম ওই ফরেস্টে, ভগবান জানে। আর আমাদের সেদিনকে আমরা মানে ফিরতামই না, একমাত্র আমি আর ওই জানি। আর আমার মেয়ে তো একদমই বোঝে না কিচ্ছু, ভগবান ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারতো না। আর এত বড় একটা বাজে দিন গেছে, বুঝতেই পারিনি যে এরকমভাবে হবে, অ্যাক্সিডেন্টটা সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি বললাম যে চলে আসতে তাড়াতাড়ি, কারণ অন্ধকার হয়ে
হয়ে যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ, মেঘ পড়েছে, বৃষ্টি হচ্ছে থেকে থেকে। আর ও তো বাইক নিয়ে গেছে, আর ওই রাস্তাটা ভালো না খুব একটা। ও যদিও ওই রাস্তা থেকে আর আসবে না, ও ঘুরে আসবে, ঘুরে একটা অন্য রাস্তা থাকে, ওই ফরেস্টের মধ্যে দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হয়। তো যাই হোক, ওই রাস্তা ও আসবেও না, আমি বারণও করেছি যে কোনো দরকার নেই ওখান থেকে আর আসার, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের। তো যাই হোক, বাড়ি আসলে শোনা যাবে যে কী হয়েছে না হয়েছে। ওইভাবে গাড়ি এখন আর দেবে না ওকে, যেহেতু অপোজিট পার্টির অবস্থা খুবই খারাপ। তো দেখা যাক কী হয়। তো দেখো, আজকে একটু ছোলা ভিজিয়েছিলাম আমি এখানে। তো ছোলাগুলো দেখো ভিজেও গেছে। এই ছোলাগুলো অনেক দিন আগে আনা হয়েছে, একদমই খাওয়া হয় না, নষ্ট হয়ে যাচ্ছে কেমন একটা হয়ে গেছিলো। তো আমি আজকে সব ভিজিয়ে দিয়েছি, আর এই কটাই ছিল। তো ভাবছি এই ছোলাগুলো দিয়ে চানা ছোলা আর বানাবো না, কেন ভালো লাগছে না চানা ছোলা বানাতে। এই ছোলাগুলো ভাজবো, প্যানে ভেজে নেবো, ভেজে খেতেও ভালো লাগে। তো অর্জুন মনে হয় বাইরে থেকে কিছু খেয়েছি, বাড়ি এসেও আর ভাত খাবে না, একবারে রাতেই ভাত খাবে। তো দেখো আমি একটু চা করে নিয়েছি এখানে, আর ছোলাগুলো তারপরে ভেজে নিয়েছি খাবো বলে। আর পরি তো এখানে শুয়ে আছে, ওর জন্য এখনও আসেনি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার কালকে কথা বলবো। তো চলো, টাটা, গুড নাইট।